আমি কুমিল্লা সদর হসপিটালে আসি 14 নভেম্বর 2023-এ। এখানে এসে দেখি দুইটা আইসিইউ, একটা 10 বেডের এবং একটা 20 বেডের। তো এইগুলি প্রায় 1 বছর যাবৎ অচল হয়ে পড়ে আছে। আইসিইউ করার পরে লোকবল নাই, চালানোর মতো লোক নাই, এই জন্য আমাকে কুমিল্লা মেডিকেল থেকে এখানে আনছে যেন এই আইসিইউটা রান করে দিই। এখানে আসার পরে আমি একটা আইসিইউ রান করতে পারি 10 বেডের। এখন 10 বেডের আইসিইউটা চলমান আছে। আমরা আমি মেনলি প্রজেক্টের ডাক্তার। আমি প্রজেক্ট থেকে আমরা নিয়োগ পাই। এখানে আমরা 13 জন স্টাফ ছিলাম। 13 জন স্টাফ ছিল এবং সরকারিভাবে সিভিল সার্জন মহোদয় আরও আমাকে 22 জন স্টাফ দেয়, ডাক্তার, সিস্টার এবং আয়া ওয়ার্ড বয় সহ। তো আমরা 13 জন আর এদিক দিয়ে 22 জন মিলে আমরা এই 10 বেডের আইসিইউটা পরিচালনা করতেছিলাম। তো আমাদের প্রকল্পের মেয়াদ 31 জুন পর্যন্ত ছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয় আমাদেরকে জানাই দিল যে টাকা শেষ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে 31 ডিসেম্বরের পর থেকে আমরা এই জানুয়ারি থেকে এই পর্যন্ত আমরা এই 4-5 মাস যাবত কোনো বেতন পেতেছি না। এই জন্য সবাই আমরা ডিসকন্টিনিউ করতেছি চাকরিতে, যে মানে যোগদান, মানে আমাদের চাকরি শেষ। তো আমি যেহেতু এখানে দায়িত্বে আছি, এই জন্য সিভিল সার্জন মহোদয় বলছে যে আপনি হঠাৎ করে গেলে আমাদের সব যন্ত্রপাতিগুলি নষ্ট হয়ে যাবে, তো এই জন্য আপনি আপাতত একটা সেটেল করে তারপরে যান। তো আমি এই জন্য এটা একদম সপ্তাহে 2 দিন, একদিন হলেও আসতেছি এবং আমি কয়েকজন ডাক্তারদেরকে মোটামুটি আইসিইউটা কিভাবে পরিচালনা করবো এটা আমি দেখা দিতেছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয়, বর্তমানে যে আবার নতুন করে করোনা শুরু হয়েছে, তো এখন দেখা যায় আমাদের আইসোলেশন সবগুলি আমাদের আবার ঠিকঠাক করতে হবে। তো এইগুলি করতে হলে প্রচুর লোক বল দরকার এবং অভিজ্ঞ জনগণ দরকার যারা আইসিইউতে কাজ করে। কারণ আইসিইউ এবং এই যে ল্যাবগুলি, পিসিআর ল্যাবগুলি চালানোর জন্য হঠাৎ করে নতুন লোক জনাইসা কিছু পারবে না। পুরাতন যারা করোনার সময় ইআরপিপি প্রজেক্টে যারা নিয়োগ দিছিল তাদেরকে এখন অবশ্যই দরকার। এখন করোনা চলে গেছিল কিন্তু নতুন করে আসছে, নতুন করে যে ভেরিয়েন্ট এটা আরো বেশি খুব তাড়াতাড়ি এটা ছড়াবে এবং বাচ্চাদের এবং বয়স্কদের এটা সবচেয়ে বেশি মানে অ্যাটাক করতেছে। তো আমি এখন সরকারের কাছে এটা অনুরোধ করব, আমরা পুরাতন যারা ইআরপিপি প্রজেক্টে মোট 1004 জন আছি তাদেরকে যেন চাকরি থেকে বাদ না দিয়ে তাদেরকে যেন প্রকল্পটা এক্সটেনশন করে অথবা রাজস্ব খাতে নিয়ে আমরা যেন আমাদের চাকরিটা ফিরে পাই এবং সাধারণ জনগণের জন্য আমরা চিকিৎসা দিতে পারি এবং আইসিইউগুলি যেন সচল থাকে। আমি আইসিইউর কথা বলবো, আমাদের যে এখানে আইসিইউ আছে 30টা বেড, 30টা বেডে মিনিমাম 50 কোটি টাকার যন্ত্রপাতি আছে। তো আমরা যদি এখানে না থাকি বা কাজ যদি না করি, আইসিইউগুলি সচল না থাকে, সবগুলি যন্ত্রপাতি নষ্ট হবে। আর এখন যেহেতু করোনা আসতেছে, এখন এটা তো অবশ্যই যেহেতু সেট আপ করা আইসিইউ আছে, এটা অবশ্যই যেন অবশ্যই সচল রাখে এবং আমরা পুরাতন যারা আছি তাদেরকে যেন আমাদের রাখে এবং নতুন যদি কোনো আরো নিয়োগ দিতে হয় অবশ্যই যেন সরকার নিয়োগ দেয়। আমি এটা সরকারের কাছে জোর দাবি জানাবো যেন আইসিইউতে এবং যারা পিসিআর ল্যাবে যারা কাজ করতেছে অভিজ্ঞ জনগণ বাদ দিয়ে যেন সরকার নতুন করে চিন্তা না করে, ওদেরকে রাইখা নতুন যদি জনগণ নিতে হয় এটা যেন নেয় এবং আইসিইউগুলি যেন অবশ্যই সচল রাখে।